কলির মানুষ পুণ্যের চাইতে পাপ বেশি। कलर दोष नीधे राजन्नस्ति झेको महान गुण। जानते अजानते कत पाप कत अपराध जा उचित नय ताई करे जाच्छी। कखनो जेने करछि कखनो ना जेने करछि। এই জন্য এরকম যখন সুযোগ আসবে তখন হাত তুলে চোখের জলে महाप्रभुके यदि दीते पारी, प्रभु तुम्हार धन तुम्हाके दिलाम, आमार कोनो अहंकार नाई। श्रीराधर मदन मोहन ब्रज गोपी नयना। आश्रय परम आश्रय जगत आश्रय प्रणर। अष्टित आश्रय परम आश्रय जगत आश्रय प्रणर। श्री राधा मन मदन मोहन ब्रज गोपी नयना। আপনারা জ্ঞাত আছেন আজকে হরিনামের কারণ কি? মানুষ তো কারণ ছাড়া কিছু করে না। কি কারণে আজকে হরিনাম হচ্ছে? এক হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, যেটা ভক্তপ্রবর গৃহস্বামী করে থাকেন। সেই সঙ্গে বাড়তি হচ্ছে গৃহ প্রতিষ্ঠা প্রবেশ, সেই সঙ্গে তারা মায়ের ভবতারিণী তারা মায়ের প্রতিষ্ঠা হলো আজ তার গৃহে, এবং শ্রী শ্রী রাধা মাধবের প্রতিষ্ঠা ঘটলো আজকে। এটি অনেকভাবে ব্যাখ্যা করা যায়। সেই সঙ্গে বহু মহাপ্রভুর বিগ্রহ মূর্তি তারা পদার্পণ করেছেন গৃহস্বামীর গৃহে। স্বাভাবিকভাবে গৃহস্বামী যে ভাগ্যবান তাতে কোনো সন্দেহ নাই। জীবন্ত ভগবান কারা? আপনারা যারা যারা হরিনাম শুনছেন, পায়ে হেঁটে বিভিন্নভাবে হরিবাসরে প্রণাম করে বসেছেন, আপনারা হচ্ছেন জীবন্ত ভগবান। ভগবান ভক্তের মধ্য দিয়ে সেবা গ্রহণ করেন, এটা শুনে রাখুন। ভগবান ভক্তের মধ্য দিয়ে জীবের কল্যাণ করে থাকেন। ভক্তের কৃপা হলে তবে কেউ ভগবানের কৃপা পায়। এই জন্য নীলাচলে দুজন জগন্নাথ ছিলেন। একজন হচ্ছে অচল জগন্নাথ, যিনি মন্দিরে আছেন, আর সচল জগন্নাথ হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি দুই হাত তুলে হরিনাম বিতরণ করছেন। এই জন্য ভগবান তো মন্দিরে বিগ্রহ রূপে অধিষ্ঠিত আছেন, বিরাজমান, কিন্তু দূর দূরান্ত থেকে ভগবান পায়ে হেঁটে এসেছেন হরিবাসরে। গঙ্গা জল দিয়ে গঙ্গার সেবা হয়, আর ভগবানের সেবা কি দিয়ে হবে? ভগবানের নাম দিয়ে। আপনারাও ভগবানের সেবা করুন হরিনাম দিয়ে, আর আপনাদের মতো জীবন্ত ভগবানের সেবা করি হরিনাম। গৃহস্বামী মায়ের ভক্ত। খুব কিছুক্ষণ কথা হলো, ভালো লাগলো। মা ছাড়া তো গতি নাই। এ সংসার মাই রচনা করেছেন। মা যদি দ্বার না খুলে দেয়, কোনো জীবের সাধ্য নাই এই সংসার কারাগার থেকে বেরিয়ে যায়।
তাই আজ আমরা কথা শুনব শক্তি আর শক্তিমান কে। শক্তি হচ্ছে মা সনাতনী যোগেশ্বরী, শক্তিমান হচ্ছে সনাতন পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। ভাজ হুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ বিন্দ। ভাজ হুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ বিন্দ। শ্রীনন্দনন্দন অভয় চরণ বিন্দ। শ্রীনন্দের নন্দন অভয় চরণ শ্রীনন্দনন্দন অভয় চরণ। আমার খুব ভালো লেগেছে এত ভক্ত, আমি কি এমন জানি, তবু হরিনাম শোনার জন্য রাস্তার দুই ধারে কর্ম ত্যাগ করে এত মানুষ দাঁড়িয়ে আছে। এক সাধু বলছে, মানুষের মধ্যে সবচাইতে দামি কোনটা? চোখ না কান না হাত না পা না পেট? কোনটা? কেউ বলবে চোখ, কেউ বলবে হাত, কেউ বলবে পা। এগুলো না, এই হাত পা চোখ মুখ নাক কান গলা সবই থাকবে। একজন না থাকলে আর কারুরই চলবে না। সে কে? ভাজা মন মন ভাজা। এ সংসারে তাকেই ভজ, সে বাইরে নাই, সে বৃন্দাবনে গয়া কাশীতে নয়, তোমার ভেতরে তিনি আছেন বলেই তুমি আছো।
তাকে বাদ দিয়ে কোথাও যেও না, কারো ভজন লাগবে না। ভজ রে মন শ্রী নন্দনম অভয় চরণা ভজ রে মন শ্রী নন্দনম অভয় চরণার ইন্দর। मेरे मनवा मेरे मनवा मेरे मन मनवा मेरे मनवा मेरे मनवा ভজ খুদে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণাত বিন্দ। ভজ রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দ। বৃন্দাবন থেকে এক সাধু আমাদের বাংলায় প্রবেশ করলেন হরিনাম গাইতে গাইতে। আসলে অন্য কিছু ছিল না, বলতাম না কথাটা। সন্ধে নেমে আসছে, এখানে যারা হরিনাম শুনছেন, আমি যদি কারো বাড়িতে যাই কোনো অসুবিধা হবে? হবে না তো? না না, যেরকম হবে না মানে যাওয়া যাবে না? যাওয়া যাবে। কিছু মনে করবেন না যে আমি থেকে যাব, তা না। সূর্য ওঠার আগে আবার আমি চলে যাব। আসলে আমার ঝোলাতে শালগ্রাম শিলা আছে, মদন গোপাল, তাকে নিয়ে রাতটা থাকবো। যদিও শীতের রাত্রি, সকাল হতে না হতেই আমি চলে যাব। কি মন খারাপ কেন, মন শুকনো কেন? না বলবেন নাকি? না, এনারা বলছেন গেলে আপত্তি ছিল না। আপত্তি যেটা সেটা হলো এটা, কীর্তন শুনে যেটা জেনেছি, সাধুরা বলেন সাধু যদি কারো বাড়িতে আসে, তাদের ব্যবহার করা বিছানায় তিনি শোবেন না। এটাই গন্ডগোল। আমাদের কোনো রুমও আলাদা নেই, আর বিছানাও আলাদা নেই। তা আপনি যদি যান তাহলে কোথায় শুতে দেব? আবার শুনেছি সাধুরা, আমরা যে পাত্রে খাই মানে খাওয়া দাওয়া করি, সাধুরা করবে না, কারণ আমরা আমিষ সেবা করি, ওনারা ওটা করেন না। তো এই জন্য গোলমাল। আমার বাড়িতে কোনো নিরামিষ রান্না করার কোনো বস্তু নাই। তাই দয়া করে আপনি অন্য কোনো বাড়িতে যান, আমার বাড়িতে হচ্ছে না। সাধু বললেন সৌভাগ্য পাওয়ার জায়গায় দুর্ভাগ্য মাথায় নিয়ে বসে আছিস। দেখ, মাতাল পাওয়া যায়,
অসাধু পাওয়া যায়, সাধু পাওয়া যায় না। যে গ্রামে সাধু থাকে ওই গ্রাম ধন্য হয়ে যায়। এক সাধুর জন্য গ্রামে চড়কা পড়বে না, ভূমিকম্প হবে না। কারণ ভগবান বলে দিয়েছেন আমার সাধু যেখানে থাকবে সেখানে ভূমিকম্প করো না অনন্ত। কারণ আমার সাধু পাতালে চলে যাবে। সাধু চলে গেলে সূর্য উঠবে না, তুলসী গাছ বাঁচবে না, ফুল আর ফুটবে না। সাবধান। তো এই জন্য তুমি যাই খাও, তোমাকে আমি খেতে না বলবো না, কারণ জোর করে ধর্ম বোঝানো যায় না। এই জন্য তুমি খাও, কিন্তু সুযোগের অপেক্ষায় থাকো, কোনোদিন সাধু এলেও যেন ফিরে না যায়। তাহলে তো হয়ে গেল। কারণ কি না, পানা পুকুরে পানা থাকে, পানা থাকা মানে জল অপবিত্র হয়, অশুদ্ধ হয়, খেলে শরীর খারাপ করবে, স্নান করলে চুল করবে। কিন্তু ওই পুকুরটা যদি খালের সঙ্গে যোগ থাকে তাহলে খালে জোয়ার আসবে, ওই পুকুরে ঢুকবে, পচা জল বের করে নিয়ে গঙ্গা জল দিয়ে যাবে। এই মনুষ্য সংসারটা হচ্ছে পচা পুকুর। হ্যাঁ, উল্টো দিকে তাকিও না বাপ, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে। তুমি যা ভুল বুঝে বসে আছো একটু বোঝার চেষ্টা করো। এ সংসার হচ্ছে একটি পানা পুকুর। অনেক পূর্বপুরুষরা পাপ, মিথ্যে, ব্যভিচারী, অত্যাচারী করেছে, কিন্তু ভগবানের সেবা করে না। তুমি সেই সংসারে জন্ম নিয়েছ। এ তো একবারে ডাহা পচা পুকুর, জন্ম মাত্রই তোমার পাপ। অতএব সাধুর সঙ্গে যোগাযোগ রাখা। সাধু পাপ নিয়ে চলে যায়, পুণ্য দিয়ে যায়, তোমার জীবন ধন্য হয়ে যাবে। ভাজ করে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণা ভজ রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পারবি না ঠিক আছে। একটা জায়গার নাম বলে দে, কোথায় যাব সন্ধেবেলা। একটা উপকার কর, জায়গা দিতে পারলি না। হ্যাঁ দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন না সাধু সঙ্গ হবে আপনার বন্ধন টুটবে না। যতই আত্মীয় স্বজন পরিজন থাক, এরা কেউ সঙ্গে যাবে না, কেউ আপনাকে প্রকৃত সাহায্য করবে না। হ্যাঁ, সাধুর দরকার। সাধুই আপনাকে হাতে ধরে সচ্চিদানন্দ ভগবত লোকে নিয়ে যাবে। সেই লোকটা সংসারে পাওয়া দুষ্কর। এই জন্য সব সময় সাধু যাতে আমার বাড়িতে এসে বসতে পারে, আমার বাড়িতে এসে একটু সুযোগ পায় থাকা,
তবেই আমার জীবন ধন্য। এই বল, কার বাড়িতে গেলে একটু জায়গা পাবো? কেউ কি নাই যে তিনি প্রসাদ পান, এমন লোক কি কেউ নেই? আরে বাবা, কয়েক ঘন্টা, তারপর আমি চলে যাব ভোর হওয়ার আগে। কেউ আছে? আছে। ওই আমাদের গ্রামের শেষ প্রান্তে এক জমিদার আছে, তার নাম পিপাজি, জমিদার পিপাজি। ও কালী ভক্ত, ও কালী ভক্ত। ওর বড় মন্দির আছে, অনেক সাধু ওখানে থাকে। আপনি যান, ওইখানে যান, পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, সাধু তার কিন্তু কোনো বিচার নাই। যার বাড়িতে দেখিয়ে দিল তিনি কালী ভক্ত, তিনি আবার বৈষ্ণবদেরকে ঘৃণা করেন, মানে সহ্য করতে পারেন না। হ্যাঁ, এই জন্য তার বাড়িতেই সাধুকে পাঠিয়ে দিল, আপনি ওইখানেই যান, উনি জমিদার লোক, আপনাকে জায়গা দিয়ে দিল। এই রে বাপ, আমার তো কিছু লাগবে না, তার জন্য জমিদার লাগে না, লাগে হৃদয়, একটা মনের মানুষ দরকার। জমিদারি নিয়ে আমি কি করব? আমার তো ছেঁড়া কাপড়। তবুও তুই বলছিস যখন, আমি জমিদার বাড়িতেই যাব। শীত আতপ বাত বরিশন, শীত বাত বরিশন, শীত শীত আতপ বাত বরিশন, শীত আতপ বাত বরিশন। এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে। শীত, এই যে শীতকাল, সাধু গান গাইতে গাইতে যাচ্ছেন। মানুষের কি দুর্দশা, দিনের বেলাও কাজ করছে, রাত্রি বেলাও কাজ করছে, তবু শান্তি পায় না। এ দিনও যামিনী জাগি রে, রাত জেগে কাজ করেও সংসারে শান্তি আনতে পারে না। কেন পারে না? এরা আসল রাস্তাটাই জানে না, কোন রাস্তায় সুখী হওয়া যায়। সেটা কি? যার গৃহে গোবিন্দ নাই, যার বদন মণ্ডল কৃষ্ণ কথা বলে নাই, এ দুনিয়াটাও তার হাতে এসে গেলে সে শান্তি পাবে না, এতে কোনো সন্দেহ। এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, ওই দিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে। এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি, এদিন যামিনী যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় ঝরনার হরি हरे कृष्ण 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 हरे राम, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. হরি বল। বন্ধ করো, এই যে হাততালি বন্ধ করো। জায়গা পায় না, এটা কি হরিনামের জায়গা? এটা বুঝতেই পেরেছেন কোন দলের লোক? এটা কি হরিনামের জায়গা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না মা কালীর পতাকা উঠছে? হ্যাঁ, চোখ লাল, লাল তিলক, লাল কাপড়, বুঝতে পারছো না এটা বিপদ সংকেত? भाग जाओ यहां से, ये वृंदावन नहीं है, ये नवद्वीप नहीं है। हाँ चलो, यहाँ पे हरि नाम नहीं चलेगा। साधु देख लो कोथाय पाठालो रे, আমাকে বললো ওর বাড়িতে জায়গাও আছে, জমিদার লোক, মন্দির আছে, আপনার জায়গা হয়ে যাবে। ওরে বাবা, এ তো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আপনাদের দেশে বোধহয় এরকম লোক নাই, নাই? আরে কোথায় নাই? সব জায়গায়, সব জায়গায় এ লোক থাকবে, এমনকি স্বর্গে পর্যন্ত আছে। হ্যাঁ, তাই এখানে থাকবে না? থাকবে। তা তারা কি করে? তারা মা কালীর নাম করে, কীর্তন করে, পুজো করে। কেন করে? এ বাবরে বাব, আমি সন্ধেবেলা কোথা যাব রে, একটু জায়গা দিবি বাবা? পাট আমার বাড়িতে কোনো এই বৈষ্ণবের জায়গা হবে না। অনেকে ভালোবেসে বৈষ্ণব বলে, বৈষ্ণব বলে না, বৈষ্ণব আর বৈষ্ণবী। তো এখানে কোনো বৈষ্ণবের জায়গা হবে না। চলো, এই দেখে একটা জিনিস জেগে রাখবেন, এ পৃথিবী জুড়ে যেখানেই যান আপনারা, কখনো যদি দেখেন প্রকৃত বৈষ্ণব, সেই বৈষ্ণব কিন্তু অভাব। ও ঘরে ঘরে নাই, দেশে দেশে নাই, হয়তো গুটিকে কোটিকে গুটি, 1 কোটি মানুষ যদি হরি ভজন করে, ধর্মপথে চলে, তার মধ্যে একজন বৈষ্ণব হতে পারে। আমাদের ধারণা তিলক থাকলে, তুলসীর মালা থাকলে তিনি বৈষ্ণব। না, তুলসীর মালা আর তিলক এগুলো হচ্ছে বৈষ্ণবের ভূষণ, পোশাক। ভেতরে বৈষ্ণব হলে তবে বাইরে পোশাক পরা যায়। যেমন
আগে আইন পড়তে হবে, ল পড়তে হবে, পাশ করলে উকিল হবে, তবে সে কালো জামা পরে অফিসে যেতে পারবে। আর না হলে কালো জামাটা পরে ফেললে উকিল হওয়া যাবে? তাহলে দুটোই দরকার, উকিল পাশ করতে হবে, আইন পড়তে হবে, তারপরে পোশাক পরতে। তো আমরা যারা অনেকে আছি আগে আগে সেজে নিয়েছি, এখনো ভেতরটা রাঙানো হয়নি, কেমন? আমরা তাদেরকেই বৈষ্ণব বলবো না, তাহলে ভুল হয়ে যাবে। এটা বৈষ্ণবকে অনুসরণ করছে, এখনো হয়ে ওঠে না। বৈষ্ণব হওয়ার লক্ষণ আছে, যেটা ভগবানের গুণ বৈষ্ণব শরীরে এসে যাবে। তা সে যেগুলোই জন্ম হোক, বৈষ্ণবের বাড়িতে জন্ম হোক, চণ্ডালের বাড়িতে জন্ম হোক, বৈশ্যের বাড়িতে জন্ম হোক, গরিবের ধনীর যেখানেই জন্ম হোক, কৃষ্ণ ভক্তি ভেতরে এলে ভগবানের সৎ গুণাবলী তার ভেতরে এসে যাবে। এইখানে দেখুন, আস্তে আস্তে কেউ যদি আমাদের অপমান করে আমরা তাকে ছেড়ে দিই না, এটা বৈষ্ণব লক্ষণ নয়। আজকে ওই জমিদার গালাগালি করছে, কোন বৈষ্ণবকে আমি পছন্দ করি না, ভাগ যাও। কিন্তু এ বৈষ্ণব দেখুন হাত জোড়ো করে বলছে, বাবা তা বৈষ্ণবের অপরাধ কি? কেন তোমার বাড়িতে ঠাঁই দাও না? ও বৈষ্ণবরা খেতে জানে না, এটা খাবো না, ওটা মায়ের পুজো করো। আর কেন? এটা মায়ের পেশা, মা খায়, মদ খায়, মা সুরা খায়, তাই আমরাও খাই। এ বেটারা সুরাকে নিন্দা করে। কিন্তু বাবা তুমি তো শ্রীমদ ভাগবত কোনোদিন পড়ো না। না পড়ি না। ভাগবতে লেখা আছে কলি 4টা জায়গায় থাকবে। তা কোন কোন জায়গায়? ওই যে তাস, যেখানে তাস সেখানে কলির বাস। হ্যাঁ, তাস খেললে কলি নিশ্চয়ই এখানে কেউ খেলে না। আমি তো নূতন এসেছি, আমি তো জানি না। যদি খেলে তাহলে সেখানেই আছে, সেখানে কলির বাস। এই যে মোড়ে মোড়ে লটারি, জুয়া, পাশা, এগুলো পুরাকাল থেকে আছে, আর পুরাকাল থেকে দেউলে হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো যেখানে থাকবে সেখানে কলির বাস। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা মানে জুয়া সেখানে কলির বাস। আরেকটা হলো সুরা, যে সুরা পান করে সে সংসারে থাকে, ওই সংসারে কলি বাস করে। পরীক্ষিত মহারাজ ওকে 4টা জায়গা দিয়েছে। আরেকটা কি? অবৈধ নারী, তাস, পাশা, সুরা, নারী, এই 4টা জায়গায় কলি থাকবে। তাহলে এই অবৈধ নারীটা কি? বিবাহিত পত্নীকে বলা হয় বৈধ, মানে বিধিসম্মত। প্রেম করো, ভালোবাসো, ধর্ম করো। কিন্তু পত্নী থাকলো, নরাধম পুরুষ অপর নারীতে আসক্তি হলো, এই কাজ যেখানে হয় সেখানে কলির বাস হয়। যে নারী নিজ পুরুষকে পৌরুষত্ব দিল না, দেবতা জ্ঞান করল না, অন্য পুরুষে আসক্ত, সেখানেও কলির বাস। তা এই জন্য বাবা, এই যে তুমি সুরাপান করছো, মায়ের পুজো করছো, একে কি পূজা বলে জানো? একে বলা হয় তমগুণের পূজারী।
মা হচ্ছে বৈষ্ণবী, মা এগুলো পছন্দ করে না। এই জন্য মায়ের পূজা যত বাড়ছে তত পৃথিবীতে উল্কার আওয়াজ আসছে, তত পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কেন? মায়ের আশীর্বাদের বদলে মায়ের অভিশাপ প্রাপ্ত হচ্ছে। তবে তোমাকে আমি বলি, তুমি যাই করো তুমি করো, আমি যাই করি আমি করি। বিপদে পড়ে এসেছি, একটা রাত থাকতে দাও বাবা। কি মানো চাই না মা, ভালো কথা স্কুলেও বলবে, মা বাবাও বলবে, গুরুও বলবে, সকলেই বলবে। মানা না মানা জয়ী ইচ্ছা তোমার। এবং স্কুলে মাস্টার মশাই পড়াচ্ছে, ছাত্র যদি জানালা দিয়ে রোডের দিকে তাকিয়ে থাকে আর সিটি মারে, সে দোষ কি মাস্টারে? স্কুলেরও নয়। তাহলে সেই ছাত্রটি নরাধম, সে গোল পেয়ে বাড়িতেই বসে তাকে বিড়ি খেতে হবে। এই জন্য কথা হবে, সত্য কথাগুলি আলোচনা হবে। তুমি নেবে না নেবে জয় ইচ্ছা তোমার, কিছু মনে করো না বাবা। এখন কি আমাকে একটু থাকতে দেবে? আমি এত বলছি, আপনার অপমান বোধ নেই? অন্য লোক হলে পালিয়ে যেত, এরপরেও আপনি পালাচ্ছেন না, আবার আপনি বলছেন থাকবে। বৈষ্ণব হেসে কি বলছে, বলে জমিদার আপনাকে অনেকটা নারকেলের মতো দেখতে। আমার থবড়া নারকেলের মতো? এ বাবা, আপনারা তো আমার দিকে তাকাচ্ছেন, আমায় আমি কি নারকেলের মতো? বৈষ্ণব বলে ওটা না, নারকেলের মতো মানে নারকেলের বাহিরটা কঠিন, ছবড়া, আবার ছবড়া ছাড়িয়ে ফেললেও মালা, মালাও কঠিন, ওকে ভাঙলে ভেতরে জল। এই জন্য উপরটা কঠিন, ভেতরে শ্বাস অত্যন্ত মিষ্টি, তাই না? তাই মানুষও আছে, বাইরেটা কঠিন ভেতরটা ভালো। এই আপনাকে দেখতেও সেই রকম, আপনি বাইরে হম্বা তম্বা দেখাচ্ছে কিন্তু আপনার মনটা ভালো। সে জমিদার বলে বাবাজির কায়দা আছে, এ আমার ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও আর বেশি বকার লাগবে না। একটা কথা জেনে রাখবে, বাড়ির ভেতরে জায়গা হবে না। না 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 না, আপনি দিলেও আমি বাড়ির ভেতরে ঢুকবো না, কারণ ভেতরে মহামায়া, ভেতরে মায়া, বাইরে কায়া, ভেতরে ছায়া, বাইরে আলো। ভেতরে ঢুকলেই গোলমাল, বেরোনো যাবে না। যারা এখনো ভেতরে ঢুকে না, ক্লাব তৈরি করতে পারে, যেখানে খুশি যেতে পারে, যা ইচ্ছা করতে পারে। যারা ঢুকে গেছে কি দুর্দশায় পড়েছে তারাই জানে। তার মানে কি বলা হচ্ছে, যারা বিয়ে করে ঢুকে গেছে, ঢোকা সোজা, বেরোবা কোটে। ঢোকার সময় কি বাজে? সানাই বাজে, বাজনা বাজে, কি আনন্দ জানেন। কি নমস্কার, কি আনন্দ, সানাই বাজছে, আমরা বিয়ে করে ঢুকে যাই, মনে হয় স্বর্গে বাস করছি। বলে দাঁড়া, মাস দুই যা, তারপরে সানাই বাজে না, তো ধুতি ধরা স্টাইল থাকে, তখন দেখা যায়। তখন আর বেরোতে পারবি না।
এই যে আমাদের দেশে আছে না, খাল কেটে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। মিন, এই ঘুনি মানে কি জানেন? মুরগি নয়, মুগরি। তো এই খাল পরিষ্কার করে মুগরি পেতে দেয় কেন না? মাছের দলেরা আত্মীয় স্বজন নিয়ে আনন্দে ঢুকে যাবে। আরে মুগরির এমন কল আছে, ঢোকা যাবে যে রাস্তায়। এ সংসার মুগরিটা ওই রকম, এতে ঢুকা যত সোজা, ওই রাস্তায় বেরো না যাবে। যাই হোক, যারা ঢুকে গেছে ছেড়ে দাও, যারা এখনো ঢুকে না আর মনে হয় ঢুকবে না। ওরে না না, এ যত হরি নাম শুনুক বলে ওর মধ্যে কি আছে একবার দেখি। ওই দেখতে গিয়ে অন্ধ হয়ে গেল বেচারা, আর রাস্তা পায় না। হ্যাঁ, তা বলে বাপ জমিদার, তুমি আমাকে অনুরোধ করো না, ভেতরে যাব। না না, ও আপনাকে আমি ভেতরে জায়গা দিচ্ছি না। এই আমার এই মা ভবানীর মন্দির, এই মন্দিরের দালানে আপনি থাকবেন, আর সকাল হওয়ার আগে যেন আপনাকে আমি না দেখি, ঠিক আছে? ভক্তমণ্ডলী মায়েরা, সাধু তাতেই মেনে নিলেন। এই শীতের রাত্রে ওই দালান বাটিতেই আমি থাকব। যা বাবা যা, আমি ওইখানেই রাত কাটিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। একটা কথা বলবো বাবা। আবার কি হলো? এই আমার ঝোলায় গোপাল আছে, একটু জল আর একটা ফল হবে। আসলে আপনাদের এই জন্য আমি জায়গা দিই না। প্রথমে বলবেন কিছুই লাগবে না, তারপরে বলবেন এটা লাগবে ওটা লাগবে। ঠিক আছে ঠিক আছে, ওই একটু ফল আর জল আমার লোকেরা আপনাকে দিয়ে যাবে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবা তরে। একটা ফলে আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। আর কিছুই চাই না আমি, আমি আমার জন্য চাই না কিছু, আমার সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু। এইখানটা তফাৎ। হরিনাম শুনছেন আপনারা, এটা তো শোনার লাগবে। সেটা কি? যারা গোবিন্দ সেবা করে না তাদেরকে বলতে হবে আমার সংসার আছে, আমাকে খাটতে হবে সংসারের জন্য। সাধুরা কিন্তু এই কথাটা বলে না, তারা একজনেরই কথা বলে, আমি আমার জন্য চাই না কিছুই। তার মানে কি? যে বাড়িতে ভগবানের জন্য ভোগ লাগে তার বাড়িতে কি আলাদা করে রান্না করতে হয়? হয় না। ওই ভোগ সংসার সকলে খাবে। তার মানে গোবিন্দের জন্যই রোজগার করতে হবে।
গোবিন্দ সেবার জন্য পরিশ্রম করব, আলাদা করে নয়, আমার জন্য নয়, আমার ছেলে মেয়ের জন্য নয়, আমার গোবিন্দ। আমি আমার জন্য চাই না কিছু, আমার জন্য চাই না কিছু, আমার সেবার তবে একটা ফল আমার দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। গভীর রাত্রি, একটা জামা কাপড় দিল না, একটা ঘর দিল না, শুধু দালান বাটিতে থাকতে দিল। আর ওই সাধু মন্দিরের ভেতরে চলে গেছে, গিয়ে মাকে বলছে, মা তুমি কি মা? তোমাকে কি মা বলা যায়? কিরকম মা? কোন মা কি ছেলের হাতে সুরা ধরিয়ে দেয়? এটা তো পারে না।